আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। ঈদুল আজহার দিনক্ষণ নির্ধারণে সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠক। ঢাকার বাইরে জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট। হামে সিলেট ও কুমিল্লায় আরও ৩ শিশুর মৃত্যু। মায়ের বুকের দুধ কম খাওয়ানোয় তৈরি হচ্ছে না রোগ প্রতিরোধ ক্ষমতা। ইরানের শান্তি প্রস্তাবের জবাবে যুক্তরাষ্ট্রের ৫ শর্ত আলোচনায় এগিয়ে নিতে তেহরান পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসেন নাকভি। চট্টগ্রামে গ্রাফিতি মুছে দেয়া এবং আঁকা নিয়ে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে দিনভর উত্তেজনা, সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে দেখবেন বিস্তারিত। সৌদি আরবে রোববার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে দেশটিতে ১০ জিলহজ ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। আর বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ কবে তার চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে আজ সন্ধ্যায়। সেই লক্ষ্যে সন্ধ্যায় ধর্মমন্ত্রী কাজী শাহ মুফাজ্জল হোসাইনের সভাপতিত্বে বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, হিজরি ১৪৪৭ সালের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার লক্ষ্যে অনুষ্ঠিত হতে যাওয়া এই সভা আজ সোমবার সন্ধ্যা ৬টা ৪৫ রাজধানীর বায়তুল মুকাররমস্থ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত হবে। এতে সংশ্লিষ্ট কর্মকর্তা, আলেম ওলামা এবং জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন। সভা শেষে জিলহজ মাসের চাঁদ দেখা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। সিদ্ধান্ত অনুযায়ী দেশে পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হবে। সৌদি আরবের সাথে একই দিন ঈদুল আজহা উদযাপনের ঘোষণা দিয়েছে ওমান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। সারা দেশে ধীরে ধীরে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশু বেচাকেনা। দেশের বিভিন্ন হাটগুলোতে এখন মূলত ব্যাপারীদের আনাগোনাই বেশি। রাজধানী চট্টগ্রাম, খুলনা, সিলেট সহ বড় শহরগুলোতে বিক্রির জন্য গ্রামাঞ্চল হাটগুলো থেকে গবাদি পশু কিনছেন ব্যাপারীরা। স্থায়ী হাটগুলোতে ভিড় জমাচ্ছেন ক্রেতারাও। দরদাম যাচাইয়ের পাশাপাশি আগেভাগেই কোরবানির পশু কিনছেন অনেকে। বরাবরের মতোই বড় গরুর চেয়ে দেশি মাঝারি গরুর চাহিদাই বেশি। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতাদের। আগামী কয়েকদিনের মধ্যে বেচাকেনা জমজমাট হয়ে উঠবে বলে জানিয়েছেন হাটের ইজারাদাররা। হাটে চুরি, ছিনতাই ও জাল টাকা প্রতিরোধে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়া সেবা দিতে কাজ করছে প্রাণী সম্পদ অধিদপ্তরের মেডিকেল টিম। দেশাল গরু একটা কিনতে আছে আপনি ৮০-৯০ মধ্যে। এই গরু আসতেছে, আসলে তারপরে দেখে শুনে কিনবো। ঘুরলাম, দেখলাম মোটামুটি সাধ্যের মধ্যে আছে আর কি, গরুগুলা কিনা যায়। বড় গরু পাবনাতে একটু কম চলে, তারপরেও মোটামুটি আলহামদুলিল্লাহ মাঝারি একদম ৪ থেকে ৬ এর মধ্যে গরুর চাহিদা বেশি। আমাদের প্রশাসনিক ব্যবস্থা আছে, আমাদের নিজস্ব সিকিউরিটির ব্যবস্থা আছে, যাতে ব্যবসায়ীরা সুন্দরভাবে শৃঙ্খলার সাথে নিরাপত্তার সাথে গরু কিনতে পারে। হাটে পশু সরবরাহ কেমন দেখছেন, আর বেচাকেনা কতটা জমলো? বলি আসলে হাটে বেচাকেনা খুব একটা জমেনি। আমি যেই হাটে রয়েছি এটা কুড়িগ্রামের কাঁঠালবাড়ি হাট। এইখানটায় আজকে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি গবাদি পশুর মধ্যে ছাগলের পরিমাণটা বেশি। এখানটায় সরবরাহটা তুলনামূলক অনেক বেশি এবং দামটাও ক্রেতা বিক্রেতা পাল্টাপাল্টি একটা অভিযোগ রয়েছে। ক্রেতাদের অভিযোগ তুলনামূলক গত বছরের তুলনায়। হাম উপসর্গে থামছেই না মৃত্যু। ২৪ ঘন্টায় সিলেটে ২ ও কুমিল্লায় প্রাণ গেছে আরও এক শিশুর। হামের প্রাদুর্ভাব শুরুর পর সিলেটে পর্যন্ত প্রাণ গেল ৩৭ জনের। জেলার বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৭৩ জন। মোট চিকিৎসাধীন ২৭৫ জন। ময়মনসিংহ মেডিকেলে ২৪ ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ২৬ জন। চিকিৎসাধীন আছেন মোট ১০৩ জন। এছাড়া বরিশাল, রাজশাহী, রংপুর, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালেও রোগীর ভিড় রয়েছে। হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু না থামায় উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মাঝে। আতঙ্কিত না হয়ে অভিভাবকদের আরও সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। মানে ওর জন্মের ৯ মাস বা ১৫ মাস এই টিকাটা নেওয়া হয়েছে। আর ফিল্ডিং করে যে বর্তমানে টিকা দিতেছে হামের টিকা, হ্যাঁ ওটা নেওয়া হয়েছে না। নেওয়া না হওয়ার কারণে হয়তো এরকম সমস্যা দেখা দিছে। ওই টিকা না ভরায় ডাক্তার দায়িত্ব বার হয়েছে। আমার বাচ্চার অবস্থা খুবই সিরিয়াস, বুঝছেন তো, সব মিলে আসলে ওনারা একটু অবহেলাই করে দিচ্ছে। ৩৪ বছর বয়সী শাহবীর মিয়া সপ্তাহখানেক আগে আক্রান্ত হন জ্বরে। তারপর থেকেই ডায়রিয়া, বমি ও শরীরে রেশের মতো দেখা দিলে ভর্তি হন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। অ্যান্টিবায়োটিক নিয়ে রেস্ট লইছি প্রায় ৪-৫ দিন, কোনো উন্নতি হয় নাই। তারপরে এমার্জেন্সি ভাবে সিলেট আসছি। তবে শাহবীরই নয়, হাসপাতালে ভর্তিদের মধ্যে প্রাপ্তবয়স্ক রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। সবার উপসর্গগুলো একই। যারাই হাসপাতালে ভর্তি হচ্ছেন তাদের বেশিরভাগই নেননি হামের টিকা। জ্বর ছিল, গত সোমবারে জ্বর ছিল, আর গত 2 দিন থেকে রেস্ট বের হয়েছে, আর এটা নিয়ে আর কি ভর্তি হয়েছি। প্রথম অবস্থায় জ্বর আসছিল,
জ্বর থেকে হচ্ছে আপনার, তারপরে মাথা ব্যথা, বমি, তারপরে আপনার পাতলা পায়খানা, আনুষঙ্গিক আরো অনেক সমস্যা। চিকিৎসকরা বলছেন প্রাপ্তবয়স্ক রোগীদের এমন হার অস্বাভাবিক। টিকা দেয়া না থাকা এবং স্বাস্থ্যবিধি মেনে না চলায় শিশুদের কাছ থেকেই সংক্রমিত হচ্ছে প্রাপ্তবয়স্করা। জ্বর, শ্বাসকষ্ট, অনেক সময় হেমাটেমেসিস মেলে না বলি আমরা, একের সাথে রক্ত যাওয়া বা বমির সাথে রক্ত যাওয়া এবং ডায়রিয়াও থাকে। তাদেরকে আসলে যথাযথ আমরা চিকিৎসা প্রদান করছি এবং ইতিমধ্যে আমরা 2-1 তাদেরকে আইসিইউ সেবা দেওয়া লেগেছে এবং তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে। তারা ন্যাচারালি বলেন বা ভ্যাকসিন ইনডিউসড বলেন, তারা আসলে ইমিউনাইজড না, যে কারণে ওই ট্রান্সমিশন যেটা হয় বাচ্চাদের ট্রান্সমিশনের মাধ্যমে হয়তো এদের হয়ে যাচ্ছে। হামে আক্রান্ত হলেও প্রাপ্তবয়স্কদের সুস্থতার হার বেশি। তবে আক্রান্তদের ভবিষ্যতে শারীরিক জটিলতার শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না স্বাস্থ্য সংশ্লিষ্টরা। জ্বর থেকে হচ্ছে আপনার, তারপরে মাথা ব্যথা, বমি, তারপরে আপনার পাতলা পায়খানা, আনুষঙ্গিক আরো অনেক সমস্যা। চিকিৎসকরা বলছেন আবারও যুদ্ধের শঙ্কা ইরান ঘিরে। তেহরানের শান্তি প্রস্তাবের জবাবে এবার 5 দফা শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র, যা মেনে না নিলে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে সামরিক অভিযানের তোড়জোড়ের ইঙ্গিতও মিলেছে। তবে মার্কিন চাপে আপোষে রাজি নয় ইরান, বরং শত্রুপক্ষকে মোকাবেলায় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তেহরানও। পাকিস্তানের মধ্যস্থতায় পাল্টাপাল্টি প্রস্তাব বিনিময় প্রক্রিয়ায় এবার ইরানকে 5 দফা শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র। সূত্র বলছে, মার্কিন শর্তগুলোর মধ্যে রয়েছে কোনো ক্ষতিপূরণ পাবে না তেহরান, ছাড় পাবে না জব্দকৃত অর্থে, প্রত্যাহার হবে না বাণিজ্যিক নিষেধাজ্ঞা, মানবে না হরমুজ প্রণালীতে তেহরানের সার্বভৌমত্ব। তাই নয়, ইরানের 400 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে দিতে হবে যুক্তরাষ্ট্রকে, চালু রাখতে পারবে মাত্র একটি পরমাণু স্থাপনা। অন্যান্য ফ্রন্টে যুদ্ধবিরতির বিষয়টিও শর্ত সাপেক্ষ। এটা স্পষ্ট, এসব শর্ত মানবে না ইরান। একাধিক কর্মকর্তার বরাতে দেশটির গণমাধ্যম বলছে, মার্কিন হুমকির মুখে নতি স্বীকার করবে না তারা। আপোষের বদলে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তেহরান। এমন পরিস্থিতিতে ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি, শান্তি চুক্তির জন্য দ্রুত ব্যবস্থা না নিলে ইরানে কোনো কিছুই অবশিষ্ট থাকবে না, সময় দ্রুত ফুরিয়ে আসছে বলে সতর্কবার্তাও দেন। কেবল হুমকি উচ্চারণই নয়, সামরিক অভিযানের তোড়জোড়ের ইঙ্গিতও মিলেছে ট্রাম্পের কর্মকাণ্ডে। মঙ্গলবার সিচুয়েশন রুমে জাতীয় নিরাপত্তা টিমের সাথে জরুরি বৈঠক করবেন তিনি। এরই মধ্যে আলোচনা করেছেন সামরিক বাহিনীর সাথেও। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোন আলাপেও কথা বলেছেন ইরানের সম্ভাব্য সামরিক অভিযান নিয়ে। ইসরায়েলের গণমাধ্যম বলছে, যুক্তরাষ্ট্রের অভিযানে যোগ দিতে প্রস্তুত